শিরোনাম: মেসির অভিষেকের অবিশ্বাস্য গল্প, মাত্র ৪৫ সেকেন্ডে লাল কার্ড। স্বাগতম অল স্পোর্টসে। আমি বিনয় আছি আপনাদের সাথে। আজ শোনাবো আপনাদের ফুটবল ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা, যেখানে মাত্র ৪৫ সেকেন্ডেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল মহাতারকা লিওনেল মেসিকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যে কোনো ক্রীড়াবিদের জীবনে অভিষেকের মুহূর্ত থাকে সবচেয়ে প্রতীক্ষিত, সবচেয়ে স্মরণীয়। কিন্তু ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচে মেসির অভিষেকটা হয়েছিল সম্পূর্ণ উল্টো, অপ্রত্যাশিত, নাটকীয় আর কিছুটা নির্মম। বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে লিসান্দ্রো লোপেজকে তুলে মাঠে নামানো হলো মাত্র ১৮ বছরের তরুণ মেসিকে। আর্জেন্টিনার ১৮ নম্বর জার্সি গায়ে মাঠে নামার সেই মুহূর্ত ছিল স্বপ্নের সূচনা বলেই মনে হচ্ছিল। কিন্তু সেই স্বপ্নের যাত্রা টিকল মাত্র ৪৫ সেকেন্ড। প্রথম বল স্পর্শের চেষ্টায় হাঙ্গেরির ডিফেন্ডার ভিলমস ভান জাক মেসির জার্সি ধরে টেনে ধরেন। মেসি তাকে সরাতে হাত নড়ালেন মাত্র, আর তখনই ভান জাক পড়ে গেলেন নাটকীয় ভঙ্গিতে। জার্মান রেফারি মার্কাস মার্ক এক মুহূর্ত দেরি না করেই মেসিকে দেখালেন সরাসরি লাল কার্ড। ভাবুন তো, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু হলো লাল কার্ড দিয়ে। বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে মেসি নিজেই বলেছিলেন, আমি ভেবেছিলাম আর কখনো ডাক পাব না, খুব খারাপ লাগছিল। তখন শুধু দলে জায়গা হারানোর ভয়েই নয়, পুরো দেশের প্রত্যাশার ভার যেন নেমে এসেছিল তার কাঁধে। সেই ম্যাচে আর্জেন্টিনার বর্তমান বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনিও ছিলেন মাঠে। তিনি রেফারির কাছে অনুরোধ করেছিলেন লাল কার্ড প্রত্যাহার করতে, কিন্তু কোনো কাজ হয়নি। তবে ভাগ্যর লিখন অন্য রকম ছিল। সেই লাল কার্ডের হতাশা পেরিয়ে লিওনেল মেসি পরিণত হয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ে। দেশকে এনে দিয়েছেন কোপা আমেরিকা আর বিশ্বকাপ ট্রফি। অভিষেকের সেই লাল কার্ড আজ রয়ে গেছে ইতিহাসের এক নাটকীয় অধ্যায় হিসেবে। আর মেসি প্রমাণ করেছেন, শুরু যতই হতাশাজনক হোক না কেন, শেষটা হতে পারে মহিমান্বিত। এমনই অনন্য ক্রীড়া গল্প নিয়ে নিয়মিত থাকতে সাবস্ক্রাইব করুন অল স্পোর্টস। আবার আসবো নতুন পর্বে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।